ধরুন গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে এরকম পাহাড়, গরমের ছুটিটা কিন্তু বেস্ট কাটবে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সবটাই আজকে শেয়ার করবো এই ভিডিওতে। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে যাচ্ছি হচ্ছে দার্জিলিং। দার্জিলিং যাবো, প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বের হতে, তো সেই কারণে বাস মিস করে গেছি। তো আমার কিন্তু অনলাইনে টিকিট বুক করা ছিল, তো বাস মিস করে গেছি, তাই ভাবলাম আর বাসে যাচ্ছি না। পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে এই বাসের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, শিলিগুড়ি থেকে নেপাল। দুটো কিন্তু বাস চলে শিলিগুড়ি থেকে নেপালে। আর চলো আগে হচ্ছে টিকিটটা কেটে নিই, বাদ বাকি কথা বলছি। আর দাঁড়িয়ে আছে কিন্তু এখন তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে। আর এখান থেকে হচ্ছে দার্জিলিং যাওয়ার বাস ছাড়ে সকাল 6টা থেকে। বাস কিন্তু ছাড়ে সকাল 6টা, তারপরে আসে 6টা 20, তারপর আসে কিন্তু 6:45টায়। আর তারপর প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু বাস ছাড়ে দার্জিলিং যাওয়ার জন্য। আর আমি বাসে যাচ্ছি না, আমি যাব শেয়ার গাড়িতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আপনাদের কিভাবে সুবিধা হবে সবটাই কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর দার্জিলিং যাওয়ার বাস কিন্তু দুপুর 2টা 30 পর্যন্ত কিন্তু শিলিগুড়ি থেকে বাস পাওয়া যায়। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ভাড়া কিন্তু মাত্র 105 টাকা। আর সকাল 7টা আর 8টার যেই বাস আছে সেই বাস কিন্তু অনলাইন বুকিং হয়। চাইলে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন, কাউন্টার থেকে কিন্তু টিকিট কালেক্ট করতে লাগবে। তো বাসের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরপরে চলো ট্যাক্সির কি ভাড়া আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনলাইন বুকিং করার জন্য কিন্তু রেড বাস থেকে বুক করতে লাগবে। আর চলো এখন বেরোই, এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখানকার শেয়ার গাড়ির কি ভাড়া আছে না। আর এই স্টেট বাস দেখতে পাচ্ছ, এরকম বাস কিন্তু যায়। এই এত বড় বাস কিন্তু পাহাড়ে উঠতে পারবে না, তো সেই কারণে এর থেকে যে ছোট স্টেটটা আছে সেই স্টেট কিন্তু যায়। টিকিট নিতে লাগবে কিন্তু দার্জিলিং এর 4 নাম্বার কাউন্টার থেকে। এরপরে তোমাদের শেয়ার ট্যাক্সির পুরো ডিটেলস শেয়ার করছে, চলো তাহলে বেরোই। আর শেয়ার ট্যাক্সি কিন্তু তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড থেকে একদম কাছেই আছে, তো চলো সেখানে যাই। তো এই হলো আমাদের গাড়ি, তেল ভরছি। তো আমরা গাড়ি রিজার্ভ করে যাচ্ছি। আর এখন পেট্রোল পাম্পে তেল ভরে নিয়ে তারপর আমরা রওনা দেবো দার্জিলিং এর উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি ভাড়া নিল 3500 টাকা। আর গাড়ি শেয়ারিং এ তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু 250 থেকে 300 টাকা ভাড়া হয়। সিজন ওয়াইজ কিন্তু ভাড়া চেঞ্জ হতে থাকে, যেরকম ফ্লাইটের ডাইনামিক ফেয়ার হয় সেরকমই কিন্তু চেঞ্জ হয়। তো ওই মোটামুটি ধরো 300, 250 থেকে 350-র মধ্যে কিন্তু ভাড়া হয়ে থাকে। তো এখন আমরা ক্রস করছি হচ্ছে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়ে কিন্তু যত মানে সময় বেলা বাড়তে থাকে ভিড় কিন্তু ততই বাড়তে থাকে। আর সকালবেলা গেলে কিন্তু ফাঁকাই থাকে মোটামুটি রাস্তা। আর এখন যেহেতু ঘড়ির কাঁটায় বাজে 12টা, আর এখন ক্রস করছি হচ্ছে দার্জিলিং মোড়। দার্জিলিং যেতে আমাদের মোটামুটি সময় লাগবে 2.5 ঘন্টা। আর যদি বাসে যাও তাহলে কিন্তু 3 ঘন্টার থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। যদি সকালবেলার বাসে যাও মোটামুটি 3 ঘন্টায় পৌঁছে দেবে। আর এই দেখো হচ্ছে দার্জিলিং মোড়ের জ্যাম, মানে দুপাশ দিয়েই জ্যাম, এই জ্যাম মানে। তো হিলকা রোড থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এখন। এদিকে চলে গেলে হচ্ছে মেরিকের রাস্তা, আর সোজা দিয়ে কিন্তু চলে যাবে। আমরা কিন্তু হিলকা রোডে শিমলবাড়ি ক্রস করলাম। শিমলবাড়ি চেক পয়েন্ট পার করেই কিন্তু হচ্ছে রয়েছে হচ্ছে দুদিকে রাস্তা, একদিকে চলে যাচ্ছে মিরিক আর আরেকদিকে হচ্ছে রোহিণী। আমরা মিরিক হয়ে ঢুকছি না, আমরা রোহিণী হয়ে ঢুকছি। আর এখানের ওয়েদারটা মানে শিলিগুড়ি সিটি থেকে অনেকটাই কিন্তু ঠান্ডা আছে। আর সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পাহাড়ে পৌঁছে যাবো। টোল গেট পার করে গেছি, এখন টোল গেট থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু পাহাড়। আর আমরা এখন পাহাড়ে উঠে গেছি, দেখতে পাচ্ছ। কিন্তু আজকের ওয়েদার দেখো কি সুন্দর, মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদার কিন্তু, আর সত্যি বলতে আজকের ওয়েদার কিন্তু দারুণ।
মানে কুয়াশা, মানে শিলিগুড়ি শহর থেকে এখন আমরা পাহাড়ের দিকে যেহেতু উঠে গেছি, একটু একটু ঠান্ডা লাগছে, বাট এই ঠান্ডাটা খুব ঠান্ডা না, নর্মাল ঠান্ডা, সহ্য করার মতো। দারুণ লাগছে। তো চলো, সামনে আরো তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রোহিণীতে। আর এখন হচ্ছে ওয়েদার পেছনে দেখতে পাচ্ছ, কুয়াশাচ্ছন্ন আকাশ। আর রোহিণী কিন্তু রোহিণীতে কিন্তু এরকম খাওয়ার দোকান আছে, চা, মোমো, তারপর রুটি, সবজি, এসব খাওয়ার কিন্তু এখানে পাবো। আর আমি বলবো যে তোমরা যদি বাসে আসো তাহলে কিন্তু অবশ্যই খাওয়ার ক্যারি করো, কারণ বাস কিন্তু সব জায়গাতে দাঁড়ায় না। রোহিণীর থেকে একটা নিচে একটা পয়েন্ট আছে, সেই জায়গাটাতে কিন্তু দাঁড়াবে। আর সেখানে খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো না। তোমরা সাথে কিছু খাওয়ার, জল সব নিয়ে ওয়েদারটা শুধু জাস্ট দেখাচ্ছি, দাঁড়ান এখান থেকে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। তোমাদেরকে আজকের ভিউটা দেখাচ্ছি। মানে এখানে, মানে কথা বলতে ইচ্ছা করছে না, এখানে শুধু জাস্ট ভিউটা ফিল করো। আমরা যেখানে আছি এটার নিচে কিন্তু আই লাভ কার্শিয়াং লেখা আছে, তো চাইলে তোমরা ওখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। আই লাভ কার্শিয়াং থেকে কিছুটা উপরে আসলে পরে এরকম ভিউ দেখতে পাবে। আর আজকের ওয়েদারটা তো মানে কি বলবো, তোমরা জাস্ট ফিল করো ওয়েদারটা, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিকে কুয়াশা, দারুণ লাগছে, দারুণ। আমরা যার সাথে আসছি তার সাথে একবার কথা বলে নেই, কি ভাড়া আছে না আছে সবটা ভাইয়া বলে দিচ্ছে। भाई आपका नाम? मेरा आशीष देवन है। और कोई सिलीगुड़ी से दार्जिलिंग आते हैं तो उसका भाड़ा कितना पड़ेगा? का पर हेड पड़ेगा 250 करके पर हेड करके है पर हेड शेयरिंग में? शेयरिंग में per अगर head कोई है। पूरा रिजर्व करे तो? अगर पूरा रिजर्व करेंगे तो आपको 2500 ऐसा ही 2500 2500 3000 लगेगा सीजन का टाइम सीजन में का टाइम 3000 और ऑफ सीजन का टाइम में 2500 তো তোমাদেরকে বলে দিলাম, শেয়ারিং এর ভাড়া বলে দিলাম, রিজার্ভের ভাড়া বলে দিলাম। আর ভাইয়ার নাম্বার আমি হচ্ছে কি ডেসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দিব, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। তো চলো এখন এখান থেকে সোজা দার্জিলিং এ যাই। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। তো টয় ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় কার্শিয়াং স্টেশন, তারপর এখান থেকে দাঁড়াবো হচ্ছে বোমে। আর আজকের তো এই হলো কার্শিয়াং স্টেশন। এখানে কিন্তু একটা ক্যাফেও আছে, খুব সুন্দর এই ক্যাফেটা, ক্যাফে ডি সেন্ট্রাল। আর এইদিকে চলে গেলে হচ্ছে গিয়ে পাঙ্খাবাড়ির রাস্তা, শিলিগুড়ি। আর এখন আমরা যাচ্ছি ওপর দিয়ে, এদিকে হচ্ছে দার্জিলিং। তো আমরা এসে এখন পৌঁছালাম হচ্ছে সোনাদাতে। আর সোনাদার থেকে আর মাত্র 16 কিলোমিটার রাস্তা বাকি আছে, তারপর ঘুমোয় আমরা ঢুকবো দার্জিলিং এ। কাম টু জলাধার ক্যাম্প। এদিকে হচ্ছে জলাধারের ক্যান্টনমেন্ট, আর এদিকে হচ্ছে ঘুম। আর সামনে হচ্ছে কিন্তু ঘুম মনেস্ট্রি। তো এইদিকে দার্জিলিং এর রাস্তা, আর এদিকে চলে গেলে কিন্তু এই রোডটা চলে কিন্তু সুখিয়া মানে বঞ্জনের রাস্তা, যেদিক দিয়ে যায় হচ্ছে সান্দাকফু। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। আর এই হলো দার্জিলিং এর ঘুম স্টেশন।
আর এই হলো ঘুম স্টেশন। ফাইনালি এসে পৌঁছে গেছি দার্জিলিং এ। আর এখান থেকে মেল রোড কিন্তু মাত্র 1 কিলোমিটার। আর আমরা আছি হচ্ছে হোটেল প্রিয়তমে। হোটেল প্রিয়তম, হ্যাঁ হোটেল প্রিয়তমে আছি। আর এখানকার কি ভাড়া আছে না আছে সবটাই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। আর যদি ভিডিওটা বড় না হয় তাহলে কিন্তু আরো বেশ কিছু হোটেলের সন্ধান দেবো তোমাদেরকে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30, আর আমরা বেরিয়েছিলাম দুপুর 1টার সময়। তো চলো ফ্রেশ হয়ে নিই, বাদ বাকি রুমের রেন্ট কি আছে না আছে সবটাই ফ্রেশ হওয়ার পর তারপর তোমার সাথে শেয়ার করছি। তারপর কিন্তু ঘুরে দেখাবো তোমাদের ম্যাল। কিন্তু দাঁড়িয়ে এসেছে দার্জিলিং স্টেশনে। আর এখানে হচ্ছে গিয়ে সব রেল মানে এখানে মেরামত করা হয়। এখানে তোমার হচ্ছে স্টিম ইঞ্জিন আছে, তারপর ডিজেল ইঞ্জিন, সব কিছুর এখানে কিন্তু রিপেয়ারের কাজ চলে। আর এই দেখো, ও পুরোনো একটা নস্টালজিয়া একটা, মানে আলাদাই একটা। আর এই হলো এই দেখো ট্র্যাক, এখানে কিন্তু সব ট্রেনের হচ্ছে ইঞ্জিনের এখানে সব কাজ করা হয় এখানে। আর এই হচ্ছে দার্জিলিং। এখন আছে হচ্ছে দার্জিলিং স্টেশনে। আর এখান থেকে কিন্তু জয় রাইড হয়ে থাকে। আর এই হলো স্টেশন। আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে বগিগুলো, এই পাশেও আছে। তো এখানে কিন্তু সব দেওয়া আছে, এখানে প্রাইস লিস্ট, এখানে জয় রাইড। আর এই হলো টিকিট কাউন্টার। আর এই হলো কিন্তু টিকিট প্ল্যাটফর্ম। তো এখান থেকে যে জয় রাইড হয় তোমাদেরকে পুরো চার্টটা দেখিয়ে দিলাম, টাইমিং কখন আছে, আর কোথা থেকে কোথা যায়, আর ভাড়া কত, মানে প্রাইস কত আছে পার হেড। একটা আছে স্ট্রিম ইঞ্জিনে যেটা আছে সেটার কিন্তু প্রাইস হচ্ছে পার হেড 1500 টাকা। আর যেটা ডিজেল ইঞ্জিন আছে সেটা হচ্ছে 1000 টাকা পার পার্সন। তো চলো এখান থেকে এখন যাবো মেলে, তারপর একদম মেলে গিয়ে কথা হচ্ছে। আর এখানকার ওয়েদার তো মানে আসার পর থেকে তো বলেই যাচ্ছি এত সুন্দর লাগছে। এখন আসছে হচ্ছে মেল রোডে। আর এই ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, মানে সমস্ত ডিটেলস শেয়ার করে দিয়েছি কি করে আসবে। আর শুধু হোটেলটা বাকি থাকলো, সেটা তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তাই ভাবলাম পরের পার্টে তোমাদেরকে ঘুরে দেখাবো সমস্ত হোটেল যা আছে ডিটেলস। আর এখন হচ্ছে কি করে তোমরা আসবে সব কিছু কিন্তু শেয়ার করে দিয়েছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী দার্জিলিং সিরিজের। আর আজকের ভিডিওটা যেরকম এক্সাইটেড ছিল, এর পরবর্তী ভিডিও কিন্তু আরও এক্সাইটেড হতে চলেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।